প্রায় 10 বছর বন্ধ ছিল সাঁকরাইলের পোদ্রাঘাটের ফেরি পরিষেবা। অবশেষে আইন আদালতে জট কেটে গিয়েছে এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগে আধুনিক মানের জেটি পরিষেবা যাতে চালু করা যায় সেই কাজও শুরু হয়ে গিয়েছে। তার জন্য সময় লাগবে 6 মাস। বহু আগে সাঁকরাইলের পোদ্রাঘাটে লাইসেন্সপ্রাপ্ত দাঁড় টানা নৌকা চলাচল করত। গ্রামের মানুষের জলপথে যাতায়াতও ছিল বেশি। হাওড়ার নাজিরগঞ্জের পোদ্রাঘাটে একসময় চলত অবৈধ ভুটভুটি এবং এক শ্রেণীর অসাধু চক্র এর সাথে জড়িত ছিল এবং এই ভুটভুটি দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। এরকমই দুর্ঘটনা ঘটেছে কয়েকবার। কিন্তু 2013 সালে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। 3 জন যাত্রী গঙ্গায় তলিয়ে মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর থেকেই বন্ধ হয়ে যায় ওই জলপথ। এখানে যে মোটামুটি 10টার মতো অবৈধ ভুটভুটি চলতো। মানে একটা ভুটভুটির দাম 1 লাখ টাকার মতো দাম ছিল। তো এতে মানে 1 লাখ টাকার মতো প্রফিটও ছিল। মানে এতটাই প্রফিট ছিল যে প্রফিটের জোরে ওরা এই বেআইনি ভুটভুটিটাকে সমস্ত আইনি দপ্তরকে বুড়ো আঙুল দেখিয়ে ওরা আরামসে চালিয়ে গেছে। তবে অবৈধভাবে ভুটভুটি চলাচল শুরু হয় ওই জলপথে। তা নিয়ে গ্রামবাসীদের সঙ্গেও বাধে অশান্তি। অবৈধ ভুটভুটি চলাচল বন্ধ করতে মামলা গড়ায় আদালতে। কোর্ট অর্ডার দিয়েছে ডিএমকে যে যদি বৈধ হয়, কাগজপত্র ঠিক থাকে, কোর্টে সাবমিট করতে বলেছে। যদি অবৈধ হয় অ্যারেস্ট করতে বলেছে, অ্যারেস্ট করেছে। কাগজ কারোর ছিল না। আদালতের নির্দেশ মতো 2006 সাল থেকে তৎকালীন পরিবহন দপ্তরের মহাসচিব সুমন্ত চৌধুরীর উদ্যোগে শুরু হয় লঞ্চ পরিষেবা। এরপর 2009 সালে ঘাট অধিগ্রহণ করে রাজ্য সরকার। জেটির পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু তাতে মধুরেণ সমাপয়েত হয়নি। এরপর নতুন করে শুরু হয় অশান্তি। কাজ রানিং অবস্থাতেই অন্তত 250-300 ছেলে ঝান্ডা ফান্ডা নিয়ে এসে কাজ বন্ধ করে দেয়। ওপারে কাউন্সিলরও ছিল, এপারেরও মানে আমাদের এখন প্রাক্তন এমএলএ চেয়ারম্যান এইচআইডি ছিল, বন্ধ করে দেয়। সেই যে বন্ধ হয়ে গেল, পরে সঙ্গে সঙ্গে কি করলো, ফের সেই অবৈধ ভুটভুটি চালু করে দিল। 2019 সালে ওই ঘাট বন্ধ করার নির্দেশ দেন জেলা শাসক। ঘাটে যাত্রী পরিষেবা চালুর জন্য নানা জায়গায় দরবার করেন গ্রামবাসীরা। এরপরেও লড়াই চলে আদালতে। আইনি লড়াই শেষে যেটি শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পোদ্রাঘাটে নতুন জেটি তৈরির কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই এখান দিয়ে ফেরি পরিষেবা পাবেন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা। আধুনিক মানের জেটি নির্মাণের কাজ চলছে। থাকবে প্রতীক্ষালয়, টিকিট কাউন্টার, স্মার্ট গেট, বাজার। আপনার 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ফুল কমপ্লিট হয়ে যাবে জেটিটা। তাতে কি অন্যান্য কাজ বলতে 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ফুল কমপ্লিট হয়ে যাবে। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।